من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, করি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হওয়া, এটা আমরা প্রত্যেকেই কামনা করি। প্রত্যেক ইমানদার ব্যক্তি এটা চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ব্যক্তি আমি হয়ে যাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে গেলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার, সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার যে কয়টি মাধ্যম আছে, যে ধরনের উপায় রয়েছে, তার মধ্যে সহজ পন্থা, খুব সহজে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, সেটা হলো মানুষের সেবা, সৃষ্টির সেবা, সুন্দর আচরণ। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা সৃষ্টিকুলের প্রত্যেকটা সৃষ্টিকুলের সাথে সুন্দর আচরণ, সুন্দর চরিত্রের দিয়ে মানুষদের সাথে চলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি পছন্দ। এবং শুধু পছন্দই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার অন্যতম একটা মাধ্যম। কোরআন এবং হাদিসের বিশ্লেষণগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আস্তে আস্তে দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মগুলো, চরিত্রবান হওয়া, মানুষের সেবা করা, উত্তম আচরণ করা, সৃষ্টিকুলের প্রতি দয়া দেখানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ। এক কথায় ওলামা একরাম, বুজুর্গগণ বলেন যে আল্লাহর ওলি যদি কোনো ব্যক্তি হতে চাও, তাহলে উত্তম চরিত্র সৃষ্টির সেবার বিকল্প নাই। কারণ এর মধ্যে কোনো ফাঁকফোকর নাই। এই ইবাদতটা এমন ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ অনুবাদ বলে আমরা সামনে কিছু আলোচনা শুনব। তেলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার চেয়ে উত্তম ভালো ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সুন্দর আচরণের মাধ্যমে, উত্তম চরিত্র দিয়ে, ভালো চরিত্র দিয়ে, এবং সলিহ সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, উত্তম আচরণের সাথে ডাকে, ভালো কথার দ্বারা মানুষকে আহ্বান করে এবং নেক কাজ করে, আমলে সলেহ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ব্যক্তি নিজেকে একজন মুসলমান দাবি করে, একজন ইমানদার নিজেকে পরিচয় দেয়, মুসলিম বলে নিজেকে পরিচয় দেয়, এবং ভালো কাজ, নেক কাজগুলো এই ব্যক্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে। মুসলিম মানে হলো আত্মসমর্পণ করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে ভালো এবং মন্দ দুইটা এক হতে পারে না। ভালো এবং মন্দ
দুইটাকে এক করা কখনোই সম্ভব না, দুটো এক হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমরা মন্দকে প্রতিহত করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উৎকৃষ্ট উত্তম পন্থায়, উত্তম ভাবে, উত্তম চরিত্র দিয়ে, ভালো দিয়ে মন্দকে প্রতিহত করতে হবে। মন্দ পর্যায়ে প্রতিহত করা সম্ভব না। একজন ব্যক্তি আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো, আপনি ওইটা অসৌজন্যমূলক আচরণ দিয়ে ওটা কখনোই প্রতিহত করা সম্ভব না, করতে পারবেন না। আপনি যদি ওইটাকে প্রতিহত করতে হয় সুন্দর আচরণ দিয়ে, সৌজন্যমূলক আচরণ দিয়ে, সাথে সাথে যদিও পরিবর্তন না হয়, কিন্তু একটা সময় সৌজন্যমূলক আচরণের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে সেই জিনিসটা প্রতিহত করা বা ভালো করা সম্ভব। একজন স্ত্রী ভালো না, আপনি তার সঙ্গে যদি সেই খারাপ ব্যবহারটা আপনি করেন যে আমার স্ত্রী ভালো না, তার ভালো বানানোর জন্য আমিও রাব বিহেভ করলাম, খারাপ আচরণ করলাম, তা আদৌ দেখবেন যে এটা সোজা হবে না, ভালো বানানো সম্ভব না। আল্লাহ তাআলা বলেন যে মন্দকে প্রতিহত করা, মন্দকে ভালো আচরণ দিয়ে, উৎকৃষ্ট আচরণ দিয়ে, সুন্দর আমল দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তোমরা ভালো করতে পারবে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খারাপকে সুন্দর আচরণের মাধ্যমে শুধুমাত্র ভালো বানাতে পারবে তা না, এই খারাপ ব্যক্তিগুলো যদি শত্রুও থাকে, আস্তে আস্তে এই শত্রুগুলো তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলি এই খারাপ মন্দ যে মানুষগুলো আছে, অবাইনাহুম আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, ওয়ালি মানে বন্ধু হয়ে যাওয়া, যে যারা শত্রু ছিল, আপনার সাথে ভালো ব্যবহার করতো না, এরকম মানুষদের সাথে আপনি সুন্দর আচরণ করার কারণে, ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে একটা সময় এরা তোমার প্রকৃত বন্ধুতে পরিণত হয়ে যাবে উত্তম আচরণের মাধ্যমে। আমার ভাইয়েরা, উত্তম আচরণ আদর্শ শিখিয়েছে আপনার আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে স্বয়ং নিজেই সার্টিফাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন যে নবীর চরিত্র, তোমরা যদি চরিত্রবান কাউকে খুঁজতে চাও, আদর্শ অনুসরণ করতে চাও, ফলো করতে চাও, একজন শিশু সে যদি উত্তম চরিত্র, ভালো আখলাকওয়ালা হতে চায়, তাকে অনুসরণ করিয়ে দিতে হবে কার পথে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের পথে তাকে যদি দেখিয়ে দেওয়া হয়, তাহলে তো ওই শিশুটা উত্তম চরিত্র, উত্তম আখলাক, শিক্ষা সে অর্জন করতে পারবে। একজন কিশোরকে যদি আপনি উত্তম চরিত্র আদর্শের বানাতে চান, তাহলে ওই কিশোরের হাতে নবীজির বই তুলে দিতে হবে, নবীজির আদর্শের জীবনী তাকে পড়াতে হবে, নবীজির পথ, তার চরিত্রগুলো দেখালেই সে কিশোরও নবীর চরিত্রে চরিত্রবান হতে পারবে। যদি একজন ব্যক্তি পিতা সে উত্তম চরিত্রবান হতে চায়, তাহলে তাকে অবশ্যই নবীর আদর্শ, নবীর দিকে তাকাতে হবে, কিভাবে উত্তম পিতা হওয়া যায়, আদর্শবান পিতা হওয়া যায়। যদি একজন আদর্শবান আপনি শ্বশুর হতে চান, তাহলে নবীর জীবনের দিকে দেখা দরকার যে নবীজি কেমন আদর্শবান শ্বশুর ছিলেন। যদি নানার চরিত্র আপনি দেখতে চান, নানার চরিত্রে নিজেকে চরিত্রবান বানাতে চান, উত্তম চরিত্রবান হতে চান, তাহলে নবীর আদর্শ, নানার আদর্শ নবীর কেমন ছিল, কেমন মানুষদের সাথে, কেমন নাতি নাতনিদের সাথে আচার আচরণ করেছেন, ব্যবহার করেছেন, তার চরিত্রের দিকে তাকালেই নানার চরিত্র খুঁজে পাওয়া যাবে। আপনি রাষ্ট্রপ্রধানের চরিত্র খুঁজতে চান, নবীর আদর্শের ভিতরে রাষ্ট্রপ্রধানেরও চরিত্র ছিল, তার চরিত্র রাষ্ট্র পরিচালনায় কেমন চরিত্র ছিল, সেই চরিত্রের ভিতরে তাকালে দেখা যাবে যে নবীজি রাষ্ট্র পরিচালনায় তার কেমন চরিত্র ছিল।
প্রত্যেকটা সেক্টরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রগুলো ফুটে ওঠে। একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নবীজির জীবনী ছিল, আদর্শ ছিল। উত্তম চরিত্র আপনি গঠন করতে চান প্রত্যেকটা জায়গায়, যারা ধনাট্যবান ব্যক্তি তারা হয়তো এমনটা বলবে যে নবীদেও শুধুমাত্র গরিবের আদর্শ, বড়লোকের আদর্শ না। উত্তম চরিত্র আমরা ফলো করব, আমরা বৃত্তবান বড়লোক ব্যক্তি তারা কিভাবে ফলো করব? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট একদম নিম্ন জায়গা থেকে, ছাগল চড়ানো থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের প্রধান জায়গা পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসনে বসিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পদচারণা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল, কেমন আদর্শ ছিল, আমরা কিভাবে শিক্ষা নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাহাবীরা সঙ্গে উঠে চড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছিলেন। একজন মূর্খ বেদুইন তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে, মুহাম্মদ এটা বলো ওটা বলো। বলতে বলতে একটা সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গলায় ছিল একটা চাদর মোবারক ধরে টান দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পড়ে যায়। সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোষ থেকে তরবারি বের করে ইয়া রাসূলুল্লাহ অর্ডার করুন, এই বেদুইনের গর্দান ফেলে দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না সাহাবীরা, এমন কাজ করা যাবে না। আমি যে বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, এই ব্যাপারে ওই বেদুইন জানে না। যদি জানতো তাহলে এমন আচরণ সে আমার সঙ্গে করত না। এরপরে সঙ্গে সঙ্গে ওই বেদুইন বুঝতে পারলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকৃত নবী, আপনি উম্মতের কান্ডারি শেষ নবী, আমার আর বুঝতে বাকি নাই, আমার ভুল হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে সঙ্গে সঙ্গে গর্দান উঠিয়ে দিত। কেমন চরিত্রবান নবী ছিলেন তিনি! উত্তম চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে তার মন জয় করেছিলেন, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম আচরণ ব্যবহার দিয়ে, আরেকটা হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মেহমান হয়েছিলেন একজন ইহুদি রাত্রে নবীর ঘরে ঘুমিয়েছেন, শত্রুতালী মনোভাব নিয়ে ঘুমিয়েছেন। রাত্রে যখন ঘুমালো, নবীর বিছানা সবকিছু নোংরা করে দিয়ে গেছে, পায়খানা করে নষ্ট করে দিয়ে গেছে। এখন এই ইহুদি চিন্তা করলো যে নবীজি যদি দেখতে পায় তাহলে আমাকে বকাবকি করবে, তার চেয়ে আগে ভাগে চলে যায়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই দেখেছেন যে বিছানা এরকম অপরিষ্কার নোংরা করে দিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে আমার মেহমান, তিনি কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমাতে পারে নাই, আমি একটু খোঁজখবর নিতে পারি নাই। যখনই যাচ্ছিল নবীর সঙ্গে দেখা, যে ভাই তোমার আমি যত্ন করতে পারি নাই, তুমি কষ্ট পেয়েছো মনে হয়, সারা রাত ঘুমাতে পারো নাই। ওই ইহুদি কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করি নাই, আর আপনি আমাকে বলছেন যে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সেবা যত্ন করতে পারি নাই। সুবহানাল্লাহ। এরকম উত্তম আখলাক চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছিলেন, যে কোনো মানুষ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমি যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, আমি যেন মানুষের খেদমত করতে পারি। এই চিন্তা, এই চেতনা নবীর আদর্শ থেকে আমাদের ভিতরেও নিয়ে আসা দরকার, যে আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে না, আমি যেন মানুষের খেদমত করতে পারি। খেদমাতুল খালক, মানুষের সেবা, সৃষ্টির সেবা, উত্তম আচরণ দ্বারা আমি আমার জীবনটাকে যেন পরিচালিত করতে পারি। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের ভিতরে জানিয়েছেন, ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির খোঁজ খবর নেয়, যতক্ষণ পর্যন্ত তার খেদমতে নিয়োজিত থাকে, আল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কাজে নিয়োজিত থেকে যায়। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এক ভাই আর এক ভাইয়ের কল্যাণে নিয়োজিত থাকে, তার উপকারে নিয়োজিত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কল্যাণেও নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারবো না হয়তো, কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন ভাইয়ের উপকার করব, খেদমত করব, নিঃস্বার্থভাবে উপকার করব, ভালো কাজ করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ওই বান্দার উপর কম না বেশি? বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রত্যেকটা সেকেন্ড নাজিল হতে থাকে। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তিনটা কর্মের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিয়ানি মারুফি তাকদিরি মাসারিহিস সাউল। আল্লাহর নবী বলেন মানব কল্যাণমুখী কর্মগুলো বিপদ মুসিবত দূর হয়ে যায়। আপনি হয়তো বুঝতে পারেন না, একজন ব্যক্তির উপকার করে ঢাকায় রওনা দিয়েছেন, প্রতিমধ্যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাসের ভিতরে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেছে। এরকম অসংখ্য ঘটনা আছে না নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে হেফাজত করেছে। শুধু শুধু হেফাজত করে নাই, কোনো একটা কর্মের দ্বারা, কোনো একটা আমলের দ্বারা, কোনো একটা ভালো কাজ করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন। নবীজি বলেন বিপদ মুসিবত দূর হয়ে যায় মানব কল্যাণমুখী যদি কোনো কর্ম বান্দা করে, বিপদ মুসিবত দূর হওয়ার মাধ্যম। শুধু তাই নয়, নবীজি আরো বলেন তোমরা যদি অপমৃত্যু থেকে বাঁচতে চাও, আগুনে পোড়া, পানিতে পড়া, সাপে কাটা, হঠাৎ মৃত্যু, অপমৃত্যু যেগুলোকে আমরা বলি, এই অপমৃত্যু থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই মানব কল্যাণমুখী কর্ম তার করতে হবে। মানব কল্যাণমুখী কর্ম যদি কোনো ব্যক্তি করে, অপমৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। ওই একই হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে গোপন দান যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, রাগ যদি ওই বান্দার উপরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, ক্রোধ ওই বান্দার উপর থেকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাগ, ক্রোধ যদি কমাতে চান, তাহলে দান করতে হবে ওপেনে না গোপনে, এবং একনিষ্ঠভাবে, পিওর ভাবে, মানুষকে দেখানোর জন্য না। এই গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। এই গোপন দান আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আসছে রক্ত সম্পর্কীয় আত্মীয় যদি কোনো ব্যক্তি রক্ষা করে, তার আয়ু বৃদ্ধি পাবে। আমাদের সমাজে দেখা যায় রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক খুবই কম। প্রতিবেশী, আপন আত্মীয়দের তো খোঁজ নেওয়াই হয় না। আপন যারা রক্ত সম্পর্কীয় রিলেটিভ যারা আছে, তাদের বাড়ি বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, এমন আছে 5-10 বছরেও অনেক ব্যক্তি যায় না। আর না যাওয়া সময়ের ব্যাপার, আমরা অনেকে আছি যে খোঁজ খবরও নেওয়া হয় না। এই আধুনিক যুগে, ফোনের যুগে, যে আমার ফুফুটা কেমন আছে, আমার চাচা নাই, মরে গেছে, তো চাচির একটু ফোন করে দেখি কি অবস্থায় আছে, এই খোঁজ খবরগুলো আমাদের ভিতরে নেওয়া হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আয়ু বৃদ্ধি পেতে চাও, তোমার আয়ু বৃদ্ধি করতে চাও, আত্মীয়তার সম্পর্ক, রক্তের আত্মীয়তার সম্পর্কটা দৃঢ় করো, মজবুত করো। আয়ুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপর এক হাদিসের ভিতরে আসছে এতিমদের ব্যাপারে, অনাথদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে তাদের খেদমত করলে কেমন পুরস্কার পাবেন আপনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযাহা। যদি কোনো ব্যক্তি অনাথ, এতিম, এই ধরনের ব্যক্তির খেদমত করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি নবীজি এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি এতিম মিসকিনের খেদমত করে, এই দুই ব্যক্তি জান্নাতের ভিতরে একদম পাশাপাশি অবস্থান করব। এই কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা আঙ্গুল এভাবে দেখিয়ে দিলেন, যেই 2টা আঙ্গুল যেভাবে কাছাকাছি পাশাপাশি, ঠিক তেমনি যেই ব্যক্তি এতিমের খেদমত করবে, এতিম মিসকিন অনাথের যেই ব্যক্তি খেদমত করবে, সেই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ বলেন।
এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক হাদিসের ভিতরে বলে, তোমরা কি এমন কোন আমল করতে পারবা যে আমলটার ব্যাপারে বলে বিরামহীন জিহাদ, যে জিহাদে বের হয়ে গেছো আর ফিরে আসতেছো না, বিরামহীন জিহাদ, জিহাদের পর জিহাদ, জিহাদের পর জিহাদ করতেছো আর বাড়ি ফেরার কোনো নাম নাই, এমন কি তোমরা কেউ করতে পারবে ও আমার সাহাবীরা? এরপর তোমরা কি এমন কেউ করতে পারবে যে ক্লান্তিহীন তাহাজ্জুদ, যে তাহাজ্জুদ তুমি অনবরত পড়তেছো, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তেছো, এমন কি কোনো আমল তোমরা করতে পারবে? এরপরে অবিরত সিয়াম, যে সিয়ামের ভিতরে কোনো থামা নাই, প্রত্যেক দিন তুমি সিয়াম পালন করতেছো, এরকম কোন ব্যক্তি পারবা তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, এমন কর্ম, এমন আমল, এটা তো আদৌ করা সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তোমরা দুইটা কর্ম করতে পারো, এই দুইটা কর্মের বিনিময়ে নবীজি বলেন যে অনবরত সিয়াম, বিরামহীন তাহাজ্জুদ, ক্লান্তিহীন সালাত, এর আমল প্রত্যেকের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন দুইটা কর্মের দ্বারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। এক নম্বরে হলো তোমাদের মধ্যে বিধবা, আর দুই নম্বরে হলো এতিম মিসকিন। বিধবাদের স্বার্থ রক্ষার জন্য যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো, আর এতিম মিসকিনের স্বার্থ রক্ষার জন্য যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো, আল্লাহর নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় বিরামহীন জিহাদ, ক্লান্তিহীন তাহাজ্জুদ, অনবরত নামাজ এবং অবিরত সিয়াম পালনের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে আমলগুলোর দ্বারা এত সওয়াব আর সওয়াবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অথচ সামান্য, এগুলো কিন্তু অনেক পরিশ্রম হয়, এই কাজগুলো কর্মগুলো করতে যে অনেক কষ্ট হয় আমাদের, ব্যাপারটা কিন্তু তা না। বিধবা যে ভাতাগুলো আসে, এই ভাতাগুলো ওই যে উপর থেকে পাস হয়, নিচ পর্যন্ত আসতে আসতে দেখা যাচ্ছে যে 90% বেশি খরচ হয়ে যায়, উপরে খেয়ে ফেলে সব। বিভিন্ন জায়গা কুমির বসা আছে, তারাই খেয়ে ফেলে। অথচ এই জায়গাগুলো যদি ব্যক্তি নির্ভেজাল ভালোভাবে আমল করতে পারে, তো এমন এমন সওয়াবের ঘোষণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। ঠিক এতিমের ব্যাপারেও, এতিমের অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা বাহির থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাস হয়, অনুদান আসে, টাকা পয়সা আসে। এমনও আছে যে মাদ্রাসা পর্যন্ত আসে না ঠিক মতো, বা মাদ্রাসায় আসলেও অনেক জায়গায় অনেক খাত কমিটি, অনেক হুজুর মুহতামিম এইখান থেকেও মার্নিং হয়ে চলে যায়, অথচ ছাত্রদের হাত পর্যন্ত আসে না। সেনসিটিভ জায়গা এই দুইটা, যে বিধবার স্বার্থ রক্ষার্থে যদি আপনি একটু পদক্ষেপ নেন, যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আপনি যদি বলেন এখানে চুরিচামারি হওয়ার কোনো সুযোগ নাই, টাকাটা সুন্দরভাবে আসবে, এতিম মিসকিনদের টাকা আপনার আয়ত্তের ভিতরে আছে, আপনি যদি এখানে একটু পদক্ষেপ নেন, টাকাটা সুন্দরভাবে জায়গা মতো পৌঁছাবে। এই স্বার্থ রক্ষার জন্য যদি আপনি একটু পদক্ষেপ নেন, কর্ম করেন, কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সওয়াব, বিরামহীন জিহাদ, তাহাজ্জুদ, সিয়াম পালনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় দিয়ে দেবেন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, যতটুকু আলোচনা